এর মধ্যে ঘোষণা করা হয়েছে যে আমরা এই মিনারা ভাঙ্গিয়া নতুন করে মিনারা করবাম, তার জন্য কিছু চাঁদা কালেকশন করা হয়েছে আর কিছু নগদ দিচ্ছেন। আর আমরা এই পুরা প্রস্তাব দিবা পাইছি না এর মধ্যে রুকু, কিন্তু এর মধ্যে রুকুর দাম তো নাই, এর 3টা তকবীর আছে। লাস্টে আমরা সবসময় 3বার হাত তুলে বানি আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার কয়া আব্দুল রফিক, মুরাদ আলী, জুবাইর আহমেদ, আব্দুল রহিম, রবিউল্লাহ, আবুল কালাম ভাইকে মনে মনে তারা দেখিয়ে দিল, তাকে রাও শব্দ কিচ্ছু নাই। আর আমার দক্ষিণ ওয়ালের আমি অনুরোধ করতেছি যে আমরা সর্বদাই এই জিনিস খেয়াল রাখতাম যে আমাদের ফুর্তি আমুক তাদের লইয়া এর লেগে শরীয়তের হুকুম বিধান যে ধনী মানুষ যারা তারা গরিব যদি সবই ফুর্তি করে আর এই নামাজ আদায় করতে পারে। যাই হোক, আল্লাহ তাআলা আমাদেরকে সবাইকে একত্রিত করছে যাতে আর সবই আমরা যাতে দোয়া করে আর আল্লাহর কাছে প্রিয় প্রস্তুতি লই, নামাজের জন্য প্রস্তুতি লই। বহুত মানুষ আমরা অবহেলা করে না, আর বহুত মানুষের বেজার লেগে যায়, আর বহুত মানুষের কিছু মানুষের আল্লাহ তাআলার কাজ বান্দা যারা বহুত কম সংখ্যক মানুষ। আসসালামু আলাইকুম। আজি আমার ঈদের দিন মানে ফুর্তির দিন, খুশির দিন। আমি সব মানুষ একলগে আমার ভাতৃত্ব হিসাবত নামাজ পড়িছোঁ। আমার ভাল লাগিছে, খুবই আনন্দ লাগিছে, খুবই মানে ফূৰ্তি লাগিছে। আৰু এই ঈদৰ আনন্দৰ দিনত আমি এটা কামনা কৰোঁ, আমাৰ অসমৰ বা তথা ভাৰতবৰ্ষৰ যিমান হিন্দু মুছলিম মানুহ আমাৰ একত্ৰিত হৈ ভাতৃত্ববোধেৰে আমি বান্ধোনত একগোট হৈ থাকিব পাৰোঁ, তাৰ কামনাৰে আল্লাহৰ ওচৰত আমি দোৱা মাগিছোঁ। আমাৰ ৰমজান মাহৰ যি 30 ৰোজা, আমাৰ এই 30 ৰোজাত আমাৰ যি মনৰ আশা আকাংক্ষা পূৰ্ণ কৰি বা আমি যে ৰোজা ধৰিছোঁ, এই ৰোজা ধৰাৰ অন্তত আজি 30 দিন পাৰ কৰাৰ পিছত আজি যি ঈদুল ফিতৰ, সেই ঈদুল ফিতৰত আমাৰ মুছলমান বা ইছলাম ধৰ্মাৱলম্বী মানুহৰ কাৰণে এক ডাঙৰ উৎসৱ বুলি কওঁ। আৰু এই উৎসৱত মই বিশেষকৈ সদৌ অসমবাসী ৰাইজলৈ শুভেচ্ছা তথা ভাতৃত্ববোধৰ এনাজৰীডাল যাতে অটুট থাকে আৰু বিশ্ব শান্তিৰ বাবে আজি এইখন যি ঈদৰ নমাজ হৈছিলে তাত বিশ্ব শান্তিৰ বাবে দোৱাও হৈছে, তাকেই কামনা কৰিলোঁ। আৰু সদৌ শেষত সকলোলৈ ঈদুল ফিতৰৰ শুভেচ্ছা জ্ঞাপন কৰিলোঁ। অন্য বছৰৰ এইবেলি ঈদৰ বতৰ কেনেকুৱা? অন্য বছৰতকৈ এইবেলি ঈদৰ বতৰ ঠিকেই আছে, বহুত ভালে।